الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله معزز محترم আরজত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই সময়ে আমরা যখন মসজিদে বসে আছি, আবার আমাদের কিছু আত্মীয় স্বজন, আমাদের কিছু পরিচিত জন, কিছু মানুষকে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে শোয়া রেখেছে, অসুস্থ অবস্থায় তারা শুয়ে আছে। কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মোহে ব্যস্ত করে রেখেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি আমাদেরকে পছন্দ করেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থতা থেকে মুক্ত রেখে, ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলার শুকর করি আর না করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি আর না করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি আর না করি, আমাদের জীবন কি থেমে থাকবে? থেমে থাকবে। পৃথিবীর কোন কাজকর্ম কি আমাদের ইবাদত বন্দেগী না করার কারণে স্টপ হয়ে থাকবে? থাকবে না। সব যার যার শিডিউল অনুযায়ী চলতে থাকবে। সুতরাং এই যে সময়টা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ধারাবাহিকভাবে চলে যাচ্ছে, কারোর জন্য অপেক্ষা করছেন। সুতরাং এই সময়টাকে যদি আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি, প্রপারলি যদি এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে লাভ কি আমাদের না আল্লাহ? কাদের লাভ? আমাদের লাভ। এই জন্য এই সময়টাকে আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করব যে একটা মুহূর্ত, একটা সেকেন্ড আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আপনাদের খেদমতে আলোচনা পেশ করেছিলাম ইসলামের পথে পরীক্ষা অনিবার্য। আমরা গত জুমায় প্রথম পাঠ আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা ইসলামের পথে পরীক্ষা অনিবার্য এর দ্বিতীয় পাঠ আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে, কোন ব্যক্তি ঈমানের দাবি করবে আর তার পরীক্ষা হবে না, এটা হতে পারে না। কেউ যদি ঈমান গ্রহণ করে অবশ্যই অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। 2 নম্বর আমরা যে কোটেশন আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার বান্দাদেরকে কি কি পরীক্ষার সম্মুখীন করবেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জমিনের মাঝে মৃত্যুর পূর্বে কি কি পরীক্ষার সম্মুখীন করবেন, কি কি পরীক্ষা তাদের হবে, এই বিষয়বস্তুগুলো আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এর ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় ভীতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদের ক্ষতি করে আমাদের পরীক্ষা করবেন। 4 নম্বর হচ্ছে
আল্লাহ তাআলা আমাদের জানের ক্ষতি করে অসুস্থতা দিবেন, সুস্থতা দিবেন, অনেক সচ্ছলতা দান করবেন, আবার অনেক বিপদ আপদও দিবেন। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন। তাহলে এই যে আমাদের জীবনে যত দুঃখ, দুর্দশা, যত কষ্ট আছে, সবকিছু কার পক্ষ থেকে আসে ভাই? এটা আমরা মুমিন হিসেবে আমাদের জন্য এটা কি বুঝেন নাই? দুঃখ, কষ্ট, রোগ, শোক যা কিছু আছে এটা মুমিনদের জন্য কি? পরীক্ষা। এটা মুমিনদের জন্য কি? পরীক্ষা। কিন্তু আমরা এই ক্ষেত্রে গিয়ে আমরা সবাই মোটামুটি ফেল করি। 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ যখন আমরা অসুস্থ থাকি, থাকার পর আমরা হতাশ হয়ে যাই যে আল্লাহ কেন বারে বারে আমাকে অসুস্থ করে? এত ইবাদত বন্দেগী করি, এত টাকা পয়সা দান সদকা করি, তারপরেও কেন আল্লাহ তাআলা আমার রোগটাকে ভালো করে দেয় না? তারপরেও কেন একটার পর একটা বিপদ আমার থাকে? ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, বাবা মা অসুস্থ, একটার পর একটা লেগেই থাকে। তার মানে আপনার কি চলছে? কি চলছে? পরীক্ষা চলছে। পরীক্ষায় কি আমরা পাস হতে চাই না ফেল করতে চাই? যদি পাস করতে চাই তাহলে কি ধৈর্য হারা হলে চলবে? চলবে না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে বারে বারে আমাদেরকে সাহায্য চাইতে। তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় আমাদেরকে পরীক্ষা করবেন, ওয়াস সামারাত, আমাদের ফল ফলাদি আছে না, ফল ফলাদিকে নষ্ট করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। যেমন যারা কৃষক, ধান ফলালেন, কৃষি কাজ করলেন, ফল ঘরে তুলবেন, মনে করেন ধান পেকে গেছে, ধান কেটে ঘরে উঠাবেন, এমন সময় বন্যা দেখা দিল। অনেক সুন্দর ফল ধরেছে, অনেক সুন্দর আমের যে মুকুলগুলো আছে ধরেছে সুন্দর, ছোট ছোট আমও এসেছে, এমন এক কালবৈশাখী ঝড় আসলো, একজনে পুরো গাছটাকে কি করে দিল? পরিষ্কার করে দিল, সব ধ্বংস করে ফেলে দিল। আবার গাছের ভিতরে অনেক সুন্দর ফল ধরেছে, কিন্তু এই ফলের ভিতরে আল্লাহ তাআলা পোকা দিয়ে দিয়েছে, ফলটাকে নষ্ট করে দিয়েছে। এই কাজগুলো করে দেন কে? এটা আমাদের জন্য কি? পরীক্ষা। এটা আমরা যদি বুঝতে অসুবিধা করি, আমরা যদি বুঝতে না পারি, এই যে আজকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দিয়ে, ভয় ভীতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের ধন সম্পত্তি নষ্ট করে দিয়ে, স্থাবর অস্থাবর সব নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আবার আমাদের জীবনের ক্ষতি করে, রোগ শোক দিয়ে, বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। 5 নম্বর হচ্ছে আমাদের ফসল আদি নষ্ট করে দিয়ে, ফল ফলাদি নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এখন এই বিপদগ্রস্ত অবস্থায় আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে না পারি, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে চাইতে যদি বারে বারে না পারি, তাহলে আমরা কি পরীক্ষায় পাস না ফেল? ফেল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, তারপর আমরা 3 নম্বর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, জান্নাত লাভের পূর্বে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যারা আমরা জান্নাতে যেতে চাই, আচ্ছা জান্নাতে যেতে চান না কে কে? হাত তোলেন তো দেখি। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চারাও কিন্তু ভুল করে নাই, চিন্তা করেছেন? ছোট বাচ্চারাও কিন্তু ভুলে হাত তোলে নাই, তারাও কিন্তু জান্নাতে যেতে চায়। তারাও জান্নাত জাহান্নাম বোঝে, ভালো মন্দ তারাও বোঝে। সুতরাং আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? সুতরাং জান্নাতে যদি আমরা যেতে চাই, অবশ্যই অবশ্যই দুনিয়াতে আমাদেরকে অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতের জন্য আমাদেরকে উপযুক্ত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? পরীক্ষা ছাড়া যেমনি ভাবে আপনার চাকরি হবে না, আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে, ঠিক কিনা বলেন? পরীক্ষা ফেস করতে হয় না আপনাকে, ভাইবা ফেস করতে হয় না আপনাকে। তাহলে দুনিয়ার ব্যাপারে যদি এত নিয়ম নীতি আপনাকে ফলো করতে হয়, যেখানে আপনি সারা জীবন থাকবেন, অনন্তকালের জন্য যেখানে আপনি বসবাস করবেন,
সেখানে যাওয়ার জন্য আপনাকে পরীক্ষা করা হবে না, এই কথা চিন্তা করার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ, আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রিয় ভাইরা, 4 নম্বর আমরা আলোচনা করেছিলাম গত জুমায়, সম্পদ এবং সন্তান আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি অর্থ সম্পদ পেয়ে আল্লাহ তাআলার পাওয়ার পরে আল্লাহ তাআলার পথে ব্যয় করেন কিনা, মানুষের অসহায় মানুষেরকে সাহায্য করেন কিনা, আপনি হজ করেন কিনা, আপনি কোরবানি করেন কিনা, আপনি যাকাত দেন কিনা, এটা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন এই সম্পদ দিয়ে। আবার ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, তারাও আমাদের জন্য পরীক্ষা। ছেলে মেয়ের উন্নতির জন্য আমরা নামাজকে ত্যাগ করি, ইসলামী শরিয়ার নির্দেশনাগুলোকে আমরা অমান্য করি, কারণ ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে হবে, বিদেশে পড়াতে হবে, ভালো শিক্ষিত করে তাকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। এজন্য আমরা অবৈধ পন্থায়ও আমরা টাকা পয়সা ইনকাম করি। ইসলামী শরিয়ার যে নির্দেশনাগুলো আছে এটাকে আমরা ওভারটেক করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? তাহলে এই ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন আপনার জন্য আমার জন্য কি ভাই? পরীক্ষা। তাদের জন্য আমরা ইনকাম করব হালাল পন্থায়, হালাল ভাবে তাদের জন্য ইনকাম করব। অবৈধ পন্থায় আমরা, ইসলাম সমর্থন করে না এমন কোন পন্থায় আমরা টাকা পয়সা ইনকাম করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আজকের জুমায় আমরা আলোচনা করব 5 নম্বর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার পরীক্ষা তত বেশি নেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার পরীক্ষা তত বেশি নেন, তার পরীক্ষা তত বেশি জটিল এবং কঠিন হয়। দেখেন, দুনিয়ার বিষয় যদি আমরা আমাদের ব্যক্তি জীবনের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো যে আমরা যাদেরকে ভালোবাসি, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার ভালোবাসার মানুষ, সে যদি কখনো আপনার কথার বিরুদ্ধে কোনো আচরণ করে, আমরা কি কষ্ট পাই কি পাই না বলেন তো দেখি? পাই কিনা বলেন? যে আলাদা একটা মানুষ, যে মানুষটাকে আমি চিনি না, ওই মানুষটা যদি আমার বিরুদ্ধে একটা কথা বলতো আমি সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার খেয়ে আমার পরে আমার আয়ত্তের ভিতরে থেকে তুমি আমার বিরোধিতা করছো, আমি খুব কষ্ট পেলাম। বলি কি বলি না? আমরা বলি না ভাই, যে আমার খেয়ে আমার পরে আমার অধীনস্থ থেকে এত বড় হইলা, তোমার জন্য এত কিছু করলাম, তারপরেও তুমি আমার সাথে বেয়াদবি করলা, এটা আমি মনে খুব দুঃখ পেলাম, খুব কষ্ট পেলাম। আমরা বলি কি বলি না? প্রিয় ভাইরা, তো এই জন্য এটাও কি তাদের জন্য পরীক্ষা না বলেন? এটাও আপনার জন্য পরীক্ষা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে দুনিয়ার সকল মানুষের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভালোবাসা নামক যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগ করে দিয়ে 1 ভাগ শুধুমাত্র জমিনের মানুষের মাঝে, কীট পতঙ্গের মাঝে, দুনিয়াতে যত সৃষ্টি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টির জন্য মাত্র 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে দিয়েছে। বাকি 99 ভাগ ভালোবাসা কার কাছে? তাহলে আল্লাহ কেমন ভালোবাসে আপনাকে আমাকে, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। আজ পর্যন্ত কি কোন পৃথিবীর কোন কোনায়, পৃথিবীর কোন জায়গায় আজ পর্যন্ত আপনি শুনেছেন যে আল্লাহ তাআলা কাউকে ধমক দিয়েছেন? শুনেছেন যে সে আল্লাহ তাআলার ইবাদত না করার কারণে তার 1 ঘন্টা অক্সিজেন বন্ধ ছিল, 1 ঘন্টা বা 1 দিন বা 1 মাস তার খাবার বন্ধ ছিল? আজ পর্যন্ত শুনেছেন? শুনেন না। তাহলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে দেই কি দেই না? অফিস থেকে কর্মচারীদেরকে আমরা ফায়ার করি কিনা, চাকরিচ্যুত করি কিনা?
স্টুডেন্টদেরকে আমরা কি বলে এটাকে, আমরা তাদেরকে ট্রান্সফার সার্টিফিকেট দেই কিনা, টিসি দেই কিনা বলেন? স্টুডেন্টদেরকে সে যখন প্রতিষ্ঠানের কোন বিধিবিধানকে লঙ্ঘন করে মাদ্রাসার নিয়ম নীতির তোয়াক্কা যখন না করে, তাকে আমরা কি করি? টিসি দিয়ে দেই। মাদ্রাসা থেকে, স্কুল থেকে তাকে আমরা বের করে দেই। সন্তান যদি কথা না শোনে তাকে তেজ্জু করে দেই, খাবার বন্ধ করে দেই। দোকানে পাটে ব্যবসা বাণিজ্যে যদি কর্মচারীরা যদি অন্যায় করে, তাদেরকে আমরা চাকরিচ্যুত করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত কখনো শুনেছেন যে আল্লাহ তাআলার বিধিবিধান না মানার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বের করে দিয়েছে, যে যাও আমার দুনিয়াতে থাকতে পারবা না? শুনেছেন আজ পর্যন্ত? প্রিয় ভাইরা, তাহলে সে আল্লাহ আপনাকে আমাকে কত বেশি ভালোবাসে। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ আপনাকে 99 ভাগ বেশি ভালোবাসেন, সে আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসতে পেরেছেন? নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি আল্লাহকে কত ভালোবাসি, আল্লাহর সাথে আমার সম্পর্কটা কেমন? নিজেকে নিজে প্রশ্ন করেন। আমরা উত্তর পাই কিনা বলেন? আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে বলেন? কোনো সম্পর্ক আমাদের আছে? আমাদের সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক, এটাকে কি আসলে সম্পর্ক বলে? এটাকে সম্পর্ক বলে না। যদি এটাকে সম্পর্ক বলা লাগে, তাহলে 24 আওয়ার্স আজকে আমাদের ভালোবাসার মানুষগুলোর ছবিগুলোকে আমরা মোবাইলের স্ক্রিনে রাখি, ঠিক কিনা বলেন? মাই হার্ট, মাই প্রিন্স, তাই না? মাই হোম মিনিস্টার, এই ধরনের শব্দগুলো আমরা ইউজ করি কিনা বলেন? আমার জীবন, আমার মরণ, আমার জান পাখি, আমার সোনা পাখি, আমরা লেখি কি লেখি না বলেন? লেখি কিনা? লেখি। কিন্তু আজ পর্যন্ত তো আমরা এটা করলাম না। আজ পর্যন্ত তো এটা আমরা প্রকাশ করতে পারলাম না যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে। আমরা তো ঠিকই স্ত্রীকে বললাম যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ছেলে মেয়েকে বলি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আসমান জমিনের ভিতরে সবচেয়ে বেশি তোমাকে আমি ভালোবাসি, বলি কি বলি না? আজ পর্যন্ত একবারও কি আল্লাহকে বলতে পেরেছেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি? বলতে পেরেছি? বলতে পারি। তাহলে কেমন ভালোবাসা হলো বলেন? এটাকে ভালোবাসা বলে? এটাকে ভালোবাসা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ভাই ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? কে জিজ্ঞেস করছেন? কে জিজ্ঞেস করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জিজ্ঞেস করছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ভাই ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বললেন, আল্লাহ রাসূল আমি আপনাকে আমার ছেলে মেয়ে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না ভাই ওমর তুমি এভাবে বলো না, বরং তুমি এভাবে বলো, আল্লাহ রাসূল আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল এই মুহূর্তে আমি ঘোষণা করছি আমি আমার জীবনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে, আমার জীবনের চাইতেও বেশি ভালো আপনাকে আমি বাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ এটার নামই হচ্ছে ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা? সবাই বলেন, আমি মনে বুঝাতে পারি না। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূল। আমরা কি নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি? পারি। প্রিয় ভাইরা, চেষ্টা করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার জন্য। এজন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2396 নং হাদিসে বলছেন যে ইন্না ইযমাল জাযাই মা ইযমাল বালা, বড় প্রতিদান বড় পরীক্ষার সাথেই রয়েছে। সুবহানাল্লাহ। যার যত বেশি বড় পরীক্ষা হবে, জটিল বা কঠিন পরীক্ষা হবে, তার ফলাফল বা তার সওয়াবটাও সেই রকম কি হবে?
বড় হবে। কি হবে? বড়। প্রিয় ভাইরা, 6 নম্বর হচ্ছে পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। পরীক্ষার মাধ্যমে কি ক্ষমা হয়? বুঝেন না সবাই? পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কি ক্ষমা করেন? গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। অসুস্থ যখন আল্লাহ তাআলা আপনাকে দেয়, আপনার গুনাহগুলো ক্ষমা করেন। বিপদে যখন আপনাকে ফেলায়, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। টাকা পয়সা যখন লস হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেন। আপনি অসুস্থ হয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করেছেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, গুনাহগুলোকে মুছে দেন। আমি বুঝি না, না বোঝার কারণে একটু মাথা ব্যথা করেছে, একটু সর্দি হয়েছে, হালকা ঠান্ডা জ্বর হয়েছে, তখন আমরা নামাজ থেকে নিজেদেরকে ফারেক রাখি। নামাজ পড়ি না যে আমার মাথাটা ব্যথা করে, আব্বু আজকে নামাজটা পড়তে যাব না, আজকে নামাজ পড়বো না। হুজুর অসুস্থ ছিলাম, এই জন্য মসজিদে আসতে পারি না। আপনি কি এত অসুস্থ ছিলেন? ইসলামী শরীয়ত আপনাকে বলেছে আপনার সেন্স থাকা পর্যন্ত নামাজকে তরক করার কোন সুযোগ কোন মুসলমানের জন্য নাই। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, জ্ঞান আছে, কথা বলতে পারেন, আপনি বুঝতে পারেন যে আপনি কি বলছেন, তখন আপনাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। আর আপনার যদি জ্ঞান না থাকে, আপনি যদি সেন্সলেস হয়ে যান, আপনি যদি অজ্ঞান হয়ে যান, সেটা তো আলাদা ব্যাপার। সুতরাং সেন্স থাকা সত্ত্বে কোন অসুস্থতার অজুহাতে নামাজ থেকে বিরত থাকার কোন সুযোগ কথা বুঝতে পেরেছেন? নামাজ কাজা করা যাবে? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে। প্রিয় ভাইরা, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষাগুলো আমাদেরকে করেন, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5641 নং হাদিস, মুসলিম শরীফের 2573 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমানদের উপর যে কোনো ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, কষ্ট, দুঃখ, এমনকি কাটার খোঁচা। কিসের খোঁচা ভাই? কাটার খোঁচা। আমরা অনেক সময় গোলাপ ফুল ধরি না, গোলাপ ফুলের গোড়ায় কি থাকে? কাটা থাকে না? কাটা। এই যে কাটা যে আপনার হাতে বিঁধলো, কাটা যে আপনার গায়ে যে খোঁচা লাগলো, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মুমিনদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে। সুবহানাল্লাহ। আপনি দ্বীনের পথে আছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে হঠাৎ করে একটা ইটের খোয়ার সাথে আপনি বাড়ি খেয়েছেন, নখটা ফেটে গেল, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা থেকে আপনার গুনাহগুলোকে ক্ষমা করা শুরু করে দিলেন। ভাই, দিন পালন করলে যে কত শান্তি, কত শান্তি! এটা দিনটা পালন করে দেখেন, অনেক প্রশান্তি পাবেন, অনেক প্রশান্তি পাবেন। আমরা বুঝতে পারি না, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করি না, দিনটাকে আমরা ওল্ড মডেল করি, আমরা পুরনো দিনের জীবন আদর্শকে আমরা সামনে আনতে চাই না। কিন্তু না, ইসলামী হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মডার্ন, আধুনিক এবং যুগ উপযোগী জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এজন্য পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। 7 নম্বর হচ্ছে দিনের উপর অবিচলতার অনুপাতে পরীক্ষা। আপনি দিন কতটুকু মানেন, দিনের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে আপনি কতটুকু আমল করেন, এটার উপর ভিত্তি করে আপনার পরীক্ষা হবে। এটার উপর ভিত্তি করে আপনার পরীক্ষা হবে। আমি ইমাম সাহেব, আমি ইমাম হিসেবে, আমার স্থান হিসেবে, আমার লেভেল হিসেবে আল্লাহ তাআলা আমাকে সেই লেভেলে পরীক্ষা করবে। একজন সাধারণ মানুষের মতো আমাকে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন না। আমার পরীক্ষাটা ডিফারেন্ট হবে। ঠিক কিনা বলেন? সবার পরীক্ষা একরকম হবে না। দাখিল পরীক্ষা আর বিসিএস পরীক্ষা, দাখিল পরীক্ষা আলেম পরীক্ষা,
আলেম পরীক্ষা আবার নিবন্ধন পরীক্ষা, এই পরীক্ষাগুলো কি একই রকম হয়? নার্সারির বাচ্চাদের কোশ্চেন আর 7-8 এর বাচ্চাদের কোশ্চেন পার্থক্য আছে না নাই? আছে না নাই ভাই? অবশ্যই আছে। তাহলে আপনি যতটুকু দিন পালন করবেন এর ভিত্তিতে আপনাকে আমাকে পরীক্ষা করবেন কে? আল্লাহ। নবীদেরকে যে ধরনের পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা কি সেই পরীক্ষা আমাকে করবেন, আপনাকে করবেন না? কারণ ওই পরীক্ষা আপনি পাস করতে পারবেন না, এজন্য আল্লাহ তাআলা আপনাকে ওই পরীক্ষা দিবেই না। ঠিক কিনা বলেন? আমরা সামনে দিকে সেই আলোচনা, সেই দৃষ্টান্তগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে দিনের উপর অবিচলতার অনুপাতে পরীক্ষা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফে 2398 নং হাদিসে বলছেন, ইউবতালার রাজুলা আলা হাসাবি দীনিহি, মানুষকে তার দ্বীনের দৃঢ়তার অনুপাতে পরীক্ষা করা হয়। যে যত বেশি গভীরভাবে দ্বীনকে পালন করে, দ্বীনকে পালন করার চেষ্টা করে, ইসলামের উপর অবিচল থাকার চেষ্টা করে, তার এই দৃঢ়তার উপর ভিত্তি করেই তাকে পরীক্ষা করা হয়। প্রিয় ভাইরা, এই পরীক্ষার সময় আমাদের করণীয় হচ্ছে 3টা। কয়টা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষাগুলো করবেন, আমরা গত জুমায় বলেছি এই বিষয়টা। পরীক্ষা করার সময় আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পদ্ধতি অবলম্বন করার জন্য বলেছেন। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি কারো মনে আছে? গত জুমায় আমি বলেছিলাম, বলেছি না ভাই? গত জুমায় বলেছি যে পরীক্ষারত অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পদ্ধতি অ্যাপ্লাই করতে বলেছেন। 1 নাম্বার ধৈর্য ধারণ করা। কি ভাই? সবাই বলে না 1 নাম্বার কি? আরো জোরে বলেন, আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে। ধৈর্য ধারণ করা। 1 নম্বরে কি? ধৈর্য ধারণ করা, ওয়েট করা, অপেক্ষা করা। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না, নিরাশাও হওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে সালাত আদায় করা। কি আদায় করা ভাই? আরো জোরে, আরো জোরে। সবাই বলে নাই, আমি দেখতে পাচ্ছি অনেকের মুখ বন্ধ। 2 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে কি? আরো জোরে। মাশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া। 3 নম্বরে কি? আরো জোরে বলতে হবে, আরো জোরে। ইন্না লিল্লাহ পড়া। তাহলে আমরা বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় কয়টা কাজ আমরা করব? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ইন্না লিল্লাহ পড়া। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 8 নম্বর হচ্ছে নবীগণ সবচাইতে বেশি পরীক্ষিত। পৃথিবীতে যত মানুষকে পরীক্ষা করা হয়েছে এর ভিতরে সবচাইতে বেশি, সবচাইতে জটিল, সবচাইতে কঠিন পরীক্ষা করা হয়েছে কাদেরকে? নবী রাসূলগণদের। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা চলে যাই, আমাদের আদি পিতার নাম কি বলেন তো দেখি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা অনেকেই জানি না। ওই মাজারে যাই, অমুকের পীর সাহেবের কাছে যাই, গিয়ে তাকে আমরা বাবা বলি। ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতার নাম কি? মুসলিম জাহানের পিতার নাম কি? মুসলিম মিল্লাতের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখতে হবে। হ্যাঁ প্রিয় ভাইরা, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয়েছে না বলেন? সৃষ্টি করে, যখন আমি সংক্ষেপে বলছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে রাখা হলো, তার মন খারাপ, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা বুঝতে পারলেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবার সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৃষ্টি করে বললেন যে তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করো, ঘোরাফেরা করো, খাও, কোনো সমস্যা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করে দিলেন, ঠিক কিনা বলেন? দুইজনকে দুই এলাকায় ছেড়ে দিলেন, এটা কি তাদের জন্য পরীক্ষা না? অবশ্যই পরীক্ষা। তো এভাবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এভাবে পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, মানুষ ভুল করবে, ভুল করার পরে তাওবা করবে, এই তাওবা গ্রহণ করবেন কে? ভুল করেছেন, অন্যায় করেছেন, 60 বছর 70 বছর পর্যন্ত দিন পালন করেন না, বাদ দেন, ভুলে যান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যে আল্লাহ, একবারে 10-12 বছর থেকে শুরু করে 60-70 বছর পর্যন্ত অপরাধে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছি। আল্লাহ, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা সাগরের ফেনার পরিমাণ পর্যন্ত যদি তুমি অন্যায় অপরাধ গুনাহ করে থাকো, পাহাড়ের সমতুল্য যদি তুমি গুনাহ করে থাকো, তারপরেও আমার রহমত থেকে নিরাশ হও। কে বলেছেন? আল্লাহ। অপরাধ করেছেন, অন্যায় করেছেন, ফাইনালি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেন, কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যে আল্লাহ, জীবনে অপরাধ করব না, আল্লাহ জীবনে কখনো আপনার বিধানের বাহিরে একটা কাজ কর্ম করব না। আল্লাহ, আজকে থেকে তাওবা করলাম, আমার তাওবা কবুল করেন। আল্লাহ, আমাকে পরিশুদ্ধ করেন, আমাকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই করবেন। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে। প্রিয় ভাইরা, আর আমাদেরকে ভুল করার পরে তাওবা করতে হবে এবং শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য সব সময় সচেতন থাকতে হবে। 2 নম্বরে, নূহ আলাইহিস সালাম, তাকে পরীক্ষা করা হয়েছে কিনা বলেন? আচ্ছা, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর বলেন তো দেখি? 950 বছর। কত বছর ভাই? 950 বছর। আমাদের ভিতরে কি এমন কেউ আছেন যার 100 বছর বয়স? আছেন নাকি ভাই? আছেন? হয়তো আমাদের দাদাদের 2-1 থাকতে পারে। যদি জিজ্ঞেস করি যে কার কার দাদা আছে 100 বছর বয়স হয়েছে, হয়তো 2-1টা হাত উঠতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 950 বছর। 950 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। উল্লেখযোগ্য খুব বেশি দাওয়াতি কাজ তিনি করে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে পারেন নাই। এমনকি তার ছেলে পর্যন্ত তার দ্বীন গ্রহণ করে নাই, দ্বীনের পথে আসে নাই। নূহ আলাইহিস একজন নবীর ছেলে পর্যন্ত দ্বীন গ্রহণ করে নাই। তাহলে তাকে পরীক্ষা করা হয়েছে কিনা? সে কি ছেলের জন্য কি নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ছেলের জন্য কি তিনি পাহাড়ে রয়ে গিয়েছিলেন, নাকি সে নৌকায় উঠে চলে আসছিলেন? নৌকায় উঠে চলে এসেছেন দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীন কায়েমের স্বার্থে। প্রয়োজন হলে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে ত্যায্য করতে হবে, ঠিক কিনা বলেন? দ্বীনের প্রয়োজন হলে আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে, দ্বীনের প্রয়োজন হলে আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। পারবেন? এই ক্ষেত্রে আমরা সবাই মোটামুটি ফেল করি যে হুজুর এটা কিভাবে সম্ভব, চাকরি ছাইরা দিলে কিভাবে চলবে, তাই না? আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা ফেল করি। এটা করা যাবে না, এটা করা যাবে না ভাই। সাহাবায়ে কেরামের জীবনের দিকে আমাদের তাকাতে হবে, তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এগুলো শুধু গল্প নয়, আল্লাহ তাআলা এগুলোকে গল্প হিসেবেই শুধু কোরআনের ভিতরে ইনক্লুড করে নাই। কোরআনের ভিতরে এই ঘটনাগুলো দিয়েছেন আমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য। কিসের জন্য ভাই? এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে, যেন কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদি দুনিয়াতে আসবে, প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদি যেন এই ঘটনাগুলো থেকে যেন তারা শিক্ষা অর্জন করে দ্বীনের পথে অবিচল অটল থাকতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্থায়ীভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই যে ছেলেটাকে এত পরামর্শ দেই, এত উপদেশ দেই, তারপরও সে আমার উপদেশ গ্রহণ করে না, তারপরও সে দাওয়াত গ্রহণ করে না। হতাশ হবেন না। যেমনি ভাবে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন, তিনি কিন্তু ধৈর্য হারা হন নাই।
আর আপনি একদিন, 2 দিন, 3 দিন বলার পরে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আপনি নিরাশা হয়ে যাচ্ছেন যে কি দরকার, ওকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নাই, ওরা বললেও যা না বললেও তা। আমরা এই ধরনের কথা বলি কি বলি না ভাই? বলি। এটা করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার গিয়েছেন কাফের মুশরিকদের কাছে, একাধিকবার দাওয়াতি কাজ করেছেন, আনলিমিটেড তিনি গিয়েছেন। আমাদেরকে এইভাবে আনলিমিটেড ভাবে দাওয়াতি কাজ করতে হবে, লেগে থাকতে হবে। আমি লেগে থাকবো তোমার পিছনে, লেগে থাকবো। আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, আমার ভাই আব্দুর রহমান সে দ্বীনের পথে আসে না, আমি তার পিছনে লেগেছিলাম, একবারে জোকের মতো লেগেছিলাম আমি তার পিছনে, সে আমাকে অপমান করেছে, আমাকে লাঞ্ছিত করেছে, আমাকে সামাজিকভাবে বয়কট করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, তারপরও আমি তার পিছনে ছাড়ি নাই, তার পিছনে আমি লেগেছিলাম যে তাকে কিভাবে জান্নাতের পথে নিয়ে আসা যায়, তাকে কিভাবে হেদায়েতের পথে নিয়ে আসা যায়, তাকে কিভাবে নামাজের পথে নিয়ে আসা যায়, তাকে কিভাবে মসজিদমুখী করা যায়, আমি চেষ্টা করেছি। আল্লাহ তুমি তো দেখেছো। আপনি যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা কি আপনাকে আর গ্রেফতার করবে? পারবো তো এভাবে ইনশাআল্লাহ? আমাদের সমাজে যে খারাপ মানুষগুলো আছে, অন্যায় প্রবণ যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর পিছনে লেগে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হাল ছাড়া যাবে না, নিরাশা হওয়া যাবে না, ধৈর্য হারা হলে চলবে। 3 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেক, যেহেতু एग्जांपल হিসেবে আমরা বলছি, আমি আর সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন কিনা? করেছেন না ভাই? আগুনের ভিতরে নিক্ষেপ করেছিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মূর্তি, তার পরিবার কিন্তু মোটামুটি সম্ভ্রান্ত একটা পরিবার ছিল। ওই সময়ে যারা মূর্তি তৈরি করত, বিক্রি করত, তারা সমাজের একটা মোটামুটি এলিট শ্রেণীর মানুষ ছিল। তো তারই ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও কিন্তু মূর্তি তৈরি করত, বাজারে আমরা এটা বিক্রি করতে নিয়ে যেত। সেক্ষেত্রে মোটামুটি অর্থনৈতিকভাবে তারা সচ্ছল ছিলেন, তিনি খেয়ে দিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি নমরুদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন, মানুষের হাতের তৈরি মূর্তির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। প্রিয় ভাইরা, জাল ফলশ্রুতিতে তাকে আগুনের ভিতরে ফেলানো হলো। সেই ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। এটা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পরীক্ষা নয়? অবশ্যই পরীক্ষা। একটা মানুষের জীবনের সার্থকতা হয় বিয়ে শাদী করার পরে একটা সন্তান লাভ করা, ঠিক কিনা বলেন? তাই না? একজন মেয়ে, একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা, সবচেয়ে বড় সফলতা হচ্ছে একটা সন্তান জন্মগ্রহণ করা, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান হলো, তাও কত বছর বয়সে? 80 বছরের পরে গিয়ে 86 বছর বয়সে গিয়ে তার একটা সন্তান জন্মগ্রহণ করলো। কত বছর বয়সে? হ্যাঁ, 80 বছরের পরে গিয়ে একটা সন্তান জন্মগ্রহণ হলো। তাও স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা দেখালেন কি, যে তোমার এই সন্তানকে আমার জন্য কোরবানি করতে হবে। 80 বছরের পরে একটা মানুষের সবচেয়ে বড় সাপোর্ট, একটা মানুষের সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে তার সন্তান, ঠিক কিনা বলেন? এই সন্তানটাকে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য বলেছেন। তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিল পরিমাণ চিন্তা করেন নাই। সন্তানকে বললেন যে বাবা, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে ওহী দিয়েছেন, আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন তোমাকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার পথে, তোমার মতামত কি? সন্তান বলছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশ পালন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এমন সন্তান, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাও পাস হলেন, তাই না? এই পরীক্ষাও তিনি পাস হয়ে গেলেন। 86 বছর বয়সে একটা মানুষের সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে তার পরিবার।
কাছের মানুষ, ধরতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, খাবার তৈরি করতে পারে না। এই মানুষটার সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে তার পরিবারের সদস্য, নিকট আত্মীয়, তার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন হচ্ছে তার জন্য সবচেয়ে বড় রহমত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তখন নির্দেশ করলেন কি, যে তোমার পরিবারকে মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে, ছেলে সহ পরিবারের সদস্যদেরকে মরুভূমির ভিতরে, যেখানে কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, ধু ধু মরুভূমির ভিতরে, বালুময় মরুভূমির ভিতরে তাদেরকে রেখে আসলেন। এই পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করলেন নাকি? এই পরীক্ষাও তিনি পাস করলেন। দেখেন কিভাবে তারা দ্বীনের জন্য কোরবানি করেছেন, নিজের সন্তানকে কোরবান করেছেন, পরিবারকে কোরবান করেছেন। কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ, পূর্ণ আত্মসমর্পণ করতে হবে, সর্বোচ্চ ত্যাগ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ ছিলেন কত বছর বলেন তো দেখি? 18 বছর। কত বছর? আইয়ুব আলাইহিস সালাম লাগাতার বিরতিহীন ভাবে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। অসুস্থতার এক পর্যায়ে যখন আল্লাহ তাআলার জিকির তিনি করতেন, 24 আওয়ার্স আল্লাহ তাআলার জিকিরে তিনি মাশগুল থাকতেন। অসুস্থ হতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা সময় চলে আসেন যেই সময় আল্লাহ তাআলার জিকির করার মতো অবস্থা তিনি আর হারিয়ে ফেলেন, ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তখন তিনি মন থেকে বলছেন, আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন, আপনি রহমানুর রহিম, আপনি আমাকে ক্ষমা করতে পারেন, আপনি আমাকে সুস্থতা দান করতে পারেন, সুতরাং সবকিছু আপনার হাতে। যখন আইয়ুব আলাইহিস সালাম এই কথা বললেন, সুস্থতা দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথিত আছে আইয়ুব আলাইহিস সালামের নবীদের ভিতরে সবচেয়ে ধনী নবী ছিলেন কে? আইয়ুব আলাইহিস সালাম। সবচেয়ে বেশি ধন সম্পত্তির মালিক ছিলেন তিনি। এই অসুস্থতার কারণে তার ধন সম্পদ সব শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে তাকে ছেড়ে চলে গেছে, প্রিয়তমা স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আর কিছু কি তার বাকি আছে ভাই? হ্যাঁ, আর কিছু বাকি আছে? আইয়ুব আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাস করেছেন। 18 বছর পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন, এমন কে কে হাত তোলেন? এমন অসুস্থতা কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? দেন না। মাত্র একটু জ্বর, কাশি, মাথা ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, এই জন্য নামাজটাকে তরক করছেন, দ্বীনের কাজগুলোকে অবহেলা করছেন। আফসোস আমাদের জন্য। প্রিয় ভাইরা, তাহলে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলার সাহায্য পেয়েছেন কিনা বলেন? পেয়েছেন। প্রিয় ভাইরা, যেহেতু সময় শেষ আমি আর আগাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষার কথা আপনারা জানেন। কত পরীক্ষার মাধ্যমে তিনি মিশরের প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, আপনারা সে জানেন। মুসা আলাইহিস সালামের পরীক্ষার কথা জানেন না এমন কেউ আছেন? মোটামুটি সবাই আমরা জানি মুসা আলাইহিস সালামের পরীক্ষার কথা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা আমরা ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। তাহলে আগামী জুমার আলোচনাটা কি গুরুত্বপূর্ণ কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরীক্ষাগুলো আলোচনা করা দরকার আছে না নাই? এই পরীক্ষাগুলো আমাদের জীবনের শিক্ষার কিছু আছে না নাই? অনেক কিছু শিকার আছে। আমরা চেষ্টা করব যেন আমরা আগে আগে মসজিদে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েনি 4 রাকাত কাবলা জুমা পড়েন। মসজিদের ভিতরে অনেক খালি জায়গা আছে, আমরা একটু দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে বসি। নিচতলায় 3 তলায় অনেক